আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারে নতুন সার্কুলার এটা কিন্তু 21শে মে আজকে এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এটি কিন্তু 242টি পদসংখ্যা রয়েছে, অর্থাৎ মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার এটি। তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আপনাদেরকে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমেই। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ রয়েছে আমাদের জব প্লাস বিডি, তো জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এক কথায় যে যেখান থেকে দেখেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে পরবর্তী যে নিয়োগ সার্কুলারগুলো আমরা প্রকাশ করব সেগুলো কিন্তু আপনি সবার আগে জানতে পারবেন। আমাদের মাধ্যমে আপনি সরকারি চাকরি নিয়োগগুলো সবার আগে জানতে পারবেন। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি হচ্ছে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিক দ্বারা আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী যে কোনো জেলারই হোক না কেন সকলের জন্য এটি, যে কেউ আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা এই বেসিক বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে পদের নাম হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যেটা হচ্ছে ক্রেডিট সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ পদের নামটি হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 242টি। দেখেন কত বড় পদের সংখ্যা, 242টি পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এখানে কিন্তু 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এক কথায় এই 242টি পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা শুধুমাত্র ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আচ্ছা, এই সার্কুলারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই বিশেষ দ্রষ্টব্যর এই অংশটা পড়া। ঠিক আছে? যুব উন্নয়ন অধিদপ্তর গত 1 নভেম্বর মাসে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল যে স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা আবেদন করছেন তাদের পূর্বের আবেদন কার্যকর থাকবে এবং পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আমার থেকে প্রায় বহু আবেদন করে নিয়েছিলেন এইটার। আপনার হচ্ছে এর আগে যে সার্কুলারটা দিয়েছিল, মানে এই যুব উন্নয়নেরই আপনার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার যে পদের যে নিয়োগ সার্কুলারটা দিয়েছিল, ওইটাতে যারা আবেদন করছেন আপনার এইটাতে আবেদন করার কোনো প্রয়োজন নেই। যদি আবেদন আবার করেন আপনি শুধু শুধু আপনার টাকা নষ্ট। কারণ কি? কারণ হচ্ছে এর আগে যে সার্কুলারটা ওইটার কিন্তু পদের সংখ্যা ছিল কম। এইটা কিন্তু 242টি করছে। অর্থাৎ ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি করে দেওয়া হয়েছে। ঠিক আছে? মানে পদের সংখ্যা 120 জনের মতো বৃদ্ধি করে কিন্তু এখানে দেওয়া হয়েছে। মানে 242 ওই এর আগে সার্কুলারটা 50 জন না আপনার 60-90 জন এরকম একটা পদের সংখ্যা ছিল, সঠিক স্মরণ নাই। বাট ওইটাতে যারা আবেদন করছেন এর আগে নভেম্বর মাসে যারা আবেদন করছিলেন 25 সালের যুব উন্নয়ন অধিদপ্তরে তাদেরকে কিন্তু আবেদন করার প্রয়োজন নাই। ঠিক আছে? তো এটা আপনার হচ্ছে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটাই শুধু পদের সংখ্যা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন, অবগত হয়েছেন। এক কথায় যুব উন্নয়নে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে যারা আবেদন করছেন তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরের বিষয় হচ্ছে চাকরির জন্য আবেদন আগামী 24/5/2026 তারিখ খ্রিস্টাব্দ তারিখ। অর্থাৎ এই আবেদনটা এই যে মে মাস, চলমান মে মাস, আজ থেকে আর 3 দিন পরে আবেদনটা শুরু হবে। 24শে মে 2026, অর্থাৎ আর 3 দিন পরে 24শে মে এই দিন থেকে আবেদনটা শুরু হবে সকাল 9টায়, যেটা কিন্তু চলমান থাকবে একেবারে জুন মাসের 23 তারিখ পর্যন্ত। তো এইটা কিন্তু আপনার এই যে 24 থেকে জুন মাসের 23 তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে, যেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্তর আহ্বান, অর্থাৎ এটা হচ্ছে আপনার কোনো ডাক যোগাযোগে আবেদন করা যাবে না। এটা আপনার সরাসরি আবেদন করা কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। তো এই ছিল মূলত বিষয়। এরপরে এখানে লিখিত পরীক্ষা এগুলো দেওয়া আছে, এগুলো পরবর্তী বিষয়, এগুলো এখন আমাদের প্রয়োজন নেই। তো এখানে যারা নিজেরা আবেদন করতে চান অথবা আপনারা এই যুব উন্নয়নের ওয়েবসাইট ভিজিট করতে চান, DYD.gov.bd থেকে ভিজিট করতে পারেন। আর যারা আবেদন করবেন 24 তারিখ 9টার পর dydtelitor.com.bd লিখে সার্চ করলে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। বাট এটা এখন পাবেন না, আরও 3 দিন পর যখন আবেদন শুরু হবে তখন dydtelitor.com.bd লিখলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষরের মাপ দেওয়া রয়েছে, এই অনুযায়ী সাইজ করে নিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এবং এখানে সরকারি ফি রয়েছে যেটা কিন্তু 168 টাকা। এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আবেদন করার পরে 168 টাকায় রিচার্জ করে আপনারা ফি জমা দিবেন।
ফি দেওয়ার প্রসেসটা হচ্ছে ডিওয়াইডি স্পেস ইউজার আইডি লিখে 16342 নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই নাম্বার আবার সেন্ড করে দিলে আপনার আবেদন পেমেন্ট হবে। এখন আপনার যদি এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থেকে থাকে আপনি কিন্তু কমেন্ট করে বলতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর আগে যারা আবেদন করছেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই। যারা সহকারী উপজেলা যুব উন্নয়নে আবেদন করছেন এখনো পরীক্ষা হয় নাই তাদের আবেদন করার প্রয়োজন নেই। তাদেরকে এসএমএস দিবে একবারে এইটার সঙ্গে আবার এই বিজ্ঞপ্তিটা দিছে পদের সংখ্যা বৃদ্ধি করে ওইটার সঙ্গে একবারেই দেওয়া হবে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।